সকলে হেডিং করো ম্যাথের আজকের টপিক বীজগণিতের প্রয়োগ। ভালো করে দেখে নাও, এই টপিকটা সহজ টপিক, কঠিন কিছু নয়। এমন কিছু প্রবলেম যেগুলো আমরা বীজগাণিতিক রুল, অর্থাৎ বীজগাণিতিক রুল বলতে কোনগুলো বুঝি, নর্মালি আমরা ছোটোবেলা থেকে যেগুলো শিখে এসেছি, অর্থাৎ এক্স ধরে বা এক্স ওয়াই ধরে কোনো অপনয়ন পদ্ধতির মাধ্যমে যদি কোনো প্রবলেম সলভ করা হয়, তাহলে সেই প্রবলেমগুলোকে আমরা বীজগণিতের অ্যাপ্লিকেশানে বলতে পারি। দেখো, কিছু প্রবলেম করাবো, কিছু হোমওয়ার্ক দেবো, এগুলো আটকানোর কোনো কোনো সম্ভাবনাই থাকবে না। দেখো, ফার্স্ট কোশ্চেন নোট ডাউন করো প্রত্যেকে। বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে তিন বেশি ও অঙ্ক দুটির সমষ্টি 13 হলে সংখ্যাটি কত? দেখো, পারা যায় কিনা চেষ্টা করো তো একটু। এগুলো কিন্তু কোনো চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক নয় যে এই চ্যাপ্টারের, এগুলো বেশিরভাগই এক্স ধরে সলভ করা হয় বলে এগুলো বীজগণিতের অ্যাপ্লিকেশানে বলতে পারছি। দেখো, একেবারে সহজ, সাইন অ্যান্ড অ্যান্সার পেলাম। বাকিরা দেখো চেষ্টা করে পারা যায় কিনা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 বেশি, অঙ্ক দুটির সমষ্টি 13 হলে সংখ্যাটি কত? দেখো, একেবারে সহজ, কঠিন কিছু নয়, ভালো করে দেখো পারা যায় কিনা। পারবে কিন্তু, এটা কোনো অসুবিধা কিছু নেই। দেখো, ভালো করে দেখো, ধরে নাও এককের অঙ্ক হচ্ছে এক্স। যদি এককের অঙ্ক এক্স হয়, তাহলে দশকের অঙ্ক কত হবে বলো, কি মনে হয়? 3 বেশি বলেছে, তাহলে কত হবে? এক্স প্লাস 3। ইয়েস অর নো, কোনো ডাউট থাকলে বলবে। এবার এটাও বলেছে যে অঙ্ক দুটির সমষ্টি 13, তাহলে বলতে পারি এক্স প্লাস 3 ইজ ইকাল টু 13। তাহলে 2x প্লাস 3 ইজ ইকাল টু 13, এক্স ইকুয়াল টু 5 হবে কি না? একটা স্টেপ জাম্প করলাম, আশা করি অসুবিধা নেই। তাহলে এক্স প্লাস 3 ইজ ইকাল টু 5। তাহলে এককের অঙ্ক কত হলো? তাহলে 5 হলো। দশকের অঙ্ক কত হলো? 5 প্লাস 3 8 হলো। তাহলে 8 আর 5 কী গঠন করবে সংখ্যাটা? 85। বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। অন্বেষা, সৌমজিৎ, জয়ন্ত, কোনো সমস্যা থাকলে বলবে। ওকে, চলো, হয়েছে প্রত্যেকের। যারা পরে জয়েন করছো একটু দেখে নাও, একটু স্ক্রিনশট মেরে নিও, এগুলো কোনো সমস্যা হওয়ার কথাই নয়, সহজ চ্যাপ্টার হয়েছে। চলো, পরের কোশ্চেন দেখো পারা যায় কি না। বলেছে দুটি সংখ্যার যোগফল 48 ও ভাগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দেখো তো পারা যায় কি না। সহজ প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 48 ভাগফল 2 হলে, যোগফল 48 ভাগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দেখো তো পারা যায় কি না। দেখো, সহজ প্রশ্ন, সাইন অ্যান্সার পেলাম। বাকিরা দেখো পারবে। ওকে, সুজাতার অ্যান্সার পেলাম, এসআর অ্যান্সার পেলাম, ভেরি গুড, সুন্দর। দেখো, ভালো করে দেখো, এটা একটা জিনিস বোঝার আছে। একটি সংখ্যা, দুটো সংখ্যা বলেছে তো, ধরলাম একটি সংখ্যা হচ্ছে এক্স। যদি একটি সংখ্যা এক্স হয়, তাদের ভাগফল জানি 2, তাহলে অপর সংখ্যাটা কত হবে বলা যাবে? একটি সংখ্যা আমি এক্স ধরলাম, তাদের ভাগফলটা 2, তাহলে অপর সংখ্যা কত হবে? 2x হবে। এইটা আগে কেউ বুঝতে পারলে কিনা বলো। দেখো, 2xকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল 2 হয়, এটা বোঝা গেছে তো। যদি এরকম থাকতো যে ভাগফল 10, তাহলে একটি সংখ্যা এক্স হলে একটি 10x। আশা করি সমস্যা নেই। এটাই কিন্তু সবথেকে ইজিয়েস্ট ট্রিক্স
এটা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা বলতেই পারো কেন আমি যদি একটা এক্স ধরি, একটা 48 মাইনাস এক্স ধরি, করতে পারো, কিন্তু তার থেকে আমার মনে হয় এটা আরও বেশি ইজি, যে একটা এক্স ধরলাম আর একটা যেহেতু ভাগফল 2, তাহলে টয়েস এক্স। এবার কি বলেছে, তাদের যোগফল কত, 48, এক্স প্লাস 2x ইকুয়াল টু 48, 3x ইকুয়াল টু 48, এক্স ইকুয়াল টু কত, 16। তাহলে এক্স ইকুয়াল টু 16 বলতে একটি সংখ্যা কত, 16, অপর সংখ্যা কত, 16 গুণিত 2 32। তাহলে একটি সংখ্যা 16, একটি সংখ্যা 32, তাহলে তার অন্তর কত, 32 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 16। বলো, কারোর মধ্যে কোনো ডাউট থাকলে বলবে। খুব কম টাইমে 5 থেকে 10 সেকেন্ড এগুলো সলভ করতে হবে। বলো, আশা করি পারা গেছে, সমস্যা নেই, হ্যাঁ কি না, গেছে তো? চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন ইন্টারেস্টিং কোশ্চেন, এনটিপিসিতে এসেছিল এটা, এই বছর এনটিপিসির যে CBT 1 হলো তার কোশ্চেন দেখো। বলেছে দুটি সংখ্যার যোগফল 14, দুটি সংখ্যার যোগফল 14 ও গুণফল 48 হলে তাদের অনন্যকের সমষ্টি কত? দেখো, শুধু ভাষায় শুধু কনফিউজ করে দেয়, এছাড়া কিন্তু খুব কনফিউশনের কোনো ব্যাপার নেই। দেখো তো পারা যায় কি না। দেখো তো পারা যায় কি না। দুটি সংখ্যার যোগফল 14, গুণফল 48, তাদের অনন্যকের সমষ্টি কত? ওকে, সায়নের এসআর অ্যান্সার পেলাম, সায়ন অ্যান্সার দিল, এসআই অ্যান্সার দিল। দেখা যাক। দেখো, খুব কঠিন তো একদমই নয়। ওকে, শাশ্বতীর অ্যান্সার পেলাম। বাকিরা চেষ্টা করো। আচ্ছা দেখো, ধরে নাও দুটি সংখ্যা, একটি এক্স আর একটি ওয়াই, সংখ্যা দুটির যোগফল বলতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 বলা আছে, গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু 48 বলা আছে। আর তো কিছু বলা নেই, এটুকুই তো ব্যাপার। ব্যাস, চেয়েছে কি, অনন্যক। তাহলে এক্সের অনন্যক 1/x, ওয়াইয়ের অনন্যক 1/y। তাহলে এর আমাকে ভ্যালুটা বের করতে বলেছে। লসাউ কত, এক্স ওয়াই ডিভাইড বাই ওয়াই প্লাস এক্স। তাহলে দেখো, এর মান বসিয়ে দাও 14, এর মান 48, 2 দিয়ে কাটাকাটি করলে 7/24 অ্যান্সার। হ্যাঁ কি না, একদম সহজ ব্যাপার, এগুলো কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। হচ্ছে, বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেই তো, হয়েছে তো? চলো পরেরটা তাড়াতাড়ি করে নাও, এগুলো কিন্তু পারা উচিত। দেখো পরে কোশ্চেন দেখো, একটু তাড়াতাড়ি করবে, তাহলে ভেরিয়াস টাইপগুলো একদিনই শেষ করতে পারবো। বলেছে দুটি সংখ্যার অনুপাত, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করো। দুটি সংখ্যার অনুপাত 3:5, সংখ্যা দুটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন অনুপাত হয় 5:7। সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? হ্যাঁ, সংখ্যা দুটির সঙ্গে। দেখো তো পারা যায় কি না। দুটি সংখ্যার অনুপাত 3:5, সংখ্যা দুটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন অনুপাত হয় 5:7। সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? আচ্ছা, সমরেন্দ্র অ্যান্সার পেলাম, ভেরি গুড। বাকিরা সুন্দর হয়েছে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। ওকে, অভিষেকের হয়েছে, সুন্দর। বাকিরা দেখো, 21 জন ক্লাস করছো, প্রত্যেকের অ্যান্সার চাই কিন্তু। জয়ন্ত অ্যান্সার পাচ্ছি না। অপর্ণা ভেরি গুড, সুন্দর। সরস্বতী সুন্দর, ভেরি গুড। চলো দেখো, 3:5 অনুপাত বলা আছে, বলতে পারি একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 5x। ওকে, 10 যোগ করা হয়েছে, তাহলে 3x + 10 আর একটা 5x + 10। হ্যাঁ কি না, এদের অনুপাত কত? 5/7। ইকুয়েশান পেয়ে গেলাম, x এর মান বের করতে পারবো, করে ফেলো।
তাহলে 7 3 21x প্লাস 70 ইজ ইকুয়াল টু 25x প্লাস 50। তাহলে বলতে পারি 4x ইকুয়াল টু 20, সেখান থেকে বলা যায় x ইকুয়াল টু 5 হলো। তাহলে x ইকুয়াল টু 5 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি 5 3 15, 5 5 25, কারুর কোনো ডাউট নেই। তাহলে এদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 25 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ কি না? একদম সহজ প্রবলেম, খুব তাড়াতাড়ি কিন্তু করা উচিত হচ্ছে। চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো পরে যায় কি না। বলেছে দুটি পরপর অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তর সংখ্যাটির 150%-এর মান কত? ওকে চলো জলদি করে ফেলো তো, একেবারে সহজ। দুটি পরপর অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তর সংখ্যাটির 150%-এর মান কত? দেখো তো হয় কি না, আশা করব হবে, হওয়া উচিত। তাড়াতাড়ি এটা কী হবে? অ্যান্সার হলো 57/2%। পার্সেন্ট তো চাইনি আমি সায়ন। বৃহত্তম সংখ্যাটি 150 বা মান কত? মান হবে, এটা পার্সেন্ট তো হবে না। আচ্ছা অনলি 57/2, ওকে হতে পারে, কোনো অসুবিধা নেই। বৃহত্তর সংখ্যাটির 150%-এর মান কত? ওকে হতেই পারে, মান চেয়েছে মানে সেটা পয়েন্টে আসতেই পারে, কোনো অসুবিধা নেই। দেখো ওকে সমরেন্দ্র তাই বেরোচ্ছে, ঠিক আছে, বাকিরা চেষ্টা করো। সহজ কোশ্চেন, একেবারে সহজ। দেখো পরপর সংখ্যা বলেছে অখণ্ড, তাহলে একটা যদি এক্স হয় তাহলে পরের সংখ্যাটা কত? এক্স প্লাস 1, কোনো অসুবিধা নেই। তাহলে এক্সের থেকে এক্স প্লাস 1টা বড়ো, এদের বর্গের পার্থক্য, তাহলে ইকুয়েশনটা বানাতে পারি এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 57। এস অর নো? চলো যদি তাই হয়ে থাকে, এইটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 37। এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে 2x প্লাস 1 প্লাস 37 ইজ ইকুয়াল টু 37, 2x ইকুয়াল টু 36, এক্স ইজ ইকুয়াল টু 18। তাহলে এক্সটা কী ধরেছি? এক্সটা ধরেছি ক্ষুদ্রতর সংখ্যা 18, তাহলে বৃহত্তর কত? 18 প্লাস 1 ইজ ইকুয়াল টু 19, পেয়ে গেলাম। এবার অঙ্কটায় জিনিস একটু বাড়িয়ে দিয়েছে। কি বাড়িয়েছে? এর 150% মান। দেখো আমরা জানি 150% মানে কি? 150% মানে 3/2। আমি পার্সেন্টেজ ক্লাসে শিখিয়েছি, নয় আবার আমি মনে করে দিচ্ছি, না মনে রাখলে অসুবিধা নেই। তাহলে নিম্ন সংখ্যাটা কত হবে? 19 ইন্টু 150/100, 3/2 মানে 19 3 57/2। হ্যাঁ কি না? মানে 28.5। ওকে, যেমন অপশানে থাকবে আমি সেই রেসপেক্টে করতেই পারি। হচ্ছে, কোনো অসুবিধা নেই তো? আশা করি কোনো সমস্যা নেই। চলো পরের কোশ্চেন দেখো। হয়েছে প্রত্যেকে, এটা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। জয়ন্ত, অভিষেক, সমস্যা নেই তো? অপর্ণা, বোঝা গেছে আশা করি। চলো পরের কোশ্চেন দেখো। ওকে ভেরি গুড। পরের কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা যেটা দেবো এটা কিন্তু মেনলি অপশান টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তোমরা অপশান ছাড়া কীভাবে করে একটু করে দেখাও। বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে।
স্থান পরিবর্তন করে। করেছো? সংখ্যাটি কত? অপশান দিচ্ছি না, অপশান ছাড়া করে দেখো। দেখো তো পারা যায় কি না। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? তাড়াতাড়ি অপশান দিলে, অপশান টেস্ট করলেই অ্যান্সার হয়ে যায়, কিন্তু আমাদের প্রসেসটা একটু জেনে রাখা দরকার। পারা যাবে? জলদি করো। ওকে, জয়ন্তর অ্যান্সার পেলাম, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, ধরতে পারি যে এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক কত? ওয়াই। ধরা যায় যখন এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই, তখন সংখ্যাটা কত হবে? সংখ্যাটা কত হবে? দেখো, অনেক ছেলে বলে দেয় যে এক্স ওয়াই বা ওয়াই এক্স, তা কিন্তু নয়। হবে কত? 10 ইন্টু ওয়াই প্লাস এক্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এককের অঙ্ক যখন এক্স আর দশকের অঙ্ক যখন ওয়াই, দশকের সঙ্গে 10 গুণ হয়, এককটা যোগ হয়। এটা হচ্ছে নিয়ম। বোঝা গেছে? এরপরে ফার্স্ট সমীকরণ কি বলেছে? সমষ্টি 8। তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 8, 1 নম্বর সমীকরণ। হ্যাঁ কি না? এরপরে আমাকে কি বলা আছে? বলেছে সংখ্যাটার সঙ্গে, সংখ্যাটা বলতে 10x প্লাস ওয়াইয়ের সঙ্গে যদি 18 যোগ করা হয়, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে 10x প্লাস ওয়াই হবে। হ্যাঁ কি না? তাহলে দেখো, এটাকে সবগুলোকে একদিকে নিয়ে চলে এলে কি হতে পারে? সরি, আমি এটা ভুল লিখেছি। এটা 10y প্লাস এক্স হবে। সরি, এক্সটেন্ডি, সরি, 10y প্লাস এক্স প্লাস 18 ইকুয়াল 10y প্লাস এক্স। দেন কী দাঁড়াচ্ছে? মাইনাস 9x প্লাস 9y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? এরপর দেখো, মাইনাস 9x প্লাস 9y ইজ ইকাল টু মাইনাস 18। 9 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। 2 নম্বর সমীকরণ পেলাম। কোনো অসুবিধা নেই, থাকলে বলবে আমাকে। এই 2 নম্বর সমীকরণটা আমি যদি এইখানে বসিয়ে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। এটা কেটে গেল ওয়াই ওয়াই। 2x ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 5 বেরিয়ে গেল। এক্স ইকুয়াল টু 5 1 নম্বর সমীকরণে কি বলেছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এক্স 8 মাইনাস এক্স, 8 মাইনাস 5 মানে 3। হ্যাঁ কি না? তাহলে 5 আর 3, তাহলে 5 আর 3 মানে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 35। জয়ন্ত, তোমার 26 তো নয়, একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। বলো, বোঝা গেছে? কে বুঝতে পারেন এটা হচ্ছে বেসিক প্রসেস? এই প্রসেসটা দেখে নাও। এই প্রসেসটা যেন না কখনো ভুলো। ওকে, দেখো এবার অপশানে থাকলে কি হবে? ধরো 35 অপশানে আছে, তাহলে তুমি কি করবে? 35 যদি অপশানে থাকে, তাহলে তুমি বুঝতেই পারছো এর অঙ্কদ্বয় সমষ্টি 8। এর সঙ্গে 18 যোগ করলে 53 হয়। 53 মানে এদের স্থান পরিবর্তন করছে অঙ্কদ্বয়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তখন এই প্রসেস করার দরকার নেই। কিন্তু আমি যখন অপশান দেবো না বা তোমার অপশান জানবে না, তখন কিন্তু এই প্রসেসটা অবলম্বন করা প্রয়োজন। বুঝতে পারলে? কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে। ইয়েস অর নো? হয়েছে না হয়নি? আর রেসপন্স করো। হয়েছে তো? চলো, ভেরি গুড। ওকে, চলো পরে কোশ্চেন দেখো। আজকে 7ম প্রবলেম দেখো ভালো করে। 7 নম্বর হবে তো? কত নম্বর হবে সুজাতা একটু বলবে আমাকে আজকের? 7 নম্বর। ওকে, দেখো এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 ও তাদের
বয়সের গুণফল 175 বছর। ওকে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? জলদি করে ফেলো তো, তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 ও তাদের বয়সের গুণফল 175 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত। ওকে, এসআর অ্যান্সার পেলাম, সায়ন অ্যান্সার পেলাম, দেখা যাক। দেখা যাক, চলো, ভেরি গুড, সুন্দর। তাহলে বর্তমানে কত বলেছে? 7:1। তাহলে ধরতে পারি একটা 7x একটা x, হ্যাঁ কি না? বয়সের গুণফল 175, তাহলে 7x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 175, 7x² ইজ ইকুয়াল টু 175। সেখান থেকে বলতে পারি x² ইকুয়াল টু 25, x ইকুয়াল টু ±5, কিন্তু আমরা এখান থেকে শুধু প্লাসটাকেই নেব, কেন বয়স মাইনাস হতে পারে না। তাহলে বয়স কত? বয়স হচ্ছে 35 আর কত 5, হ্যাঁ কি না? এটা বর্তমান বয়স। এরপরে কি বলেছে? এটা কিন্তু বর্তমান পিতা ও পুত্রের। 10 বছর পরে 10 যোগ করব, তাহলে 10 যোগ করলে কত হচ্ছে? 45, এর কত? 15, তাহলে অনুপাত কত হবে? 3:1। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে, আশা করবো এই অঙ্কগুলিকে তোমাদের সমস্যা করবে না। হচ্ছে, চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন, আশা করি সমস্যা হয়নি এই অঙ্কে। আজকের 8 নম্বর প্রবলেম, জলদি দেখো। বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। কোশ্চেন প্রত্যেকে ভালো করে নোট ডাউন করবে। বয়সের সমষ্টি 85 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তাড়াতাড়ি অ্যান্সার চাই প্রত্যেকের। একই রকম টাইপের প্রবলেম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 85 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? দেখো তো পারা যায় কি না। ওকে, সাইন অ্যান্সার পেলাম, দেখা যাক বাকিরা। অন্বেষা অ্যান্সার দিও, অভিষেক, জয়ন্ত, অপর্ণা, ওয়েন্দিলা অ্যান্সার দেবে, মৈত্রী অ্যান্সার পাচ্ছি না। তাড়াতাড়ি, খুব কম টাইমে করতে হবে কিন্তু কম্পিটিটিভ ম্যাথ। আচ্ছা, আর একটা বলে দিই, যাদের বিএড করা আছে তারা কিন্তু বুঝতেই পেরেছো রেগুলেশন অনুযায়ী প্রাইমারি টেটে বসতে পারবে। তো বিএড করা স্টুডেন্টদেরকে বলছি প্রাইমারি টেটেরও প্রস্তুতি নিতে, ঠিক আছে? আর এটা ডিএলএড স্টুডেন্টদের জন্য একটু খারাপ খবরই বলা যায়, যে সিলেক্ট হলেও ডিএলএডদের একটু এটা বাড়বে আর কি, বিএডদের একটু গ্রহণযোগ্যতাটা বাড়বে। ওকে, তো সবাই মিলে প্রাইমারি টেটে। বলো। স্যার, এটা কি ডিক্লেয়ার করে দিয়েছে যে যারা বিএড মানে কমপ্লিট করেছে ওই তারা প্রাইমারিতে বসতে পারবে এবছর? হ্যাঁ, আমি তো তোমাদের গ্রুপে দিইনি, আমি কিছু দিয়েছি কি, নোটিশ কি দিয়েছিলাম? আমি তোমায় ক্লাস নেওয়ার পরে তাহলে সেন্ড, যদি না দিয়ে থাকি আমি সেন্ড করছি, বা পার্সোনালি আমাকে চেনি, আমি দিয়ে দেবো। একদম বেরিয়েছে, মানে পুরোপুরি কত পার্সেন্ট নাম্বার চাই, কি ব্যাপার, কি সমস্ত কিছু দেওয়া আছে। প্রাইমারি, আপার, হায়ার সেকেন্ডারি পরপর দেওয়া আছে। এনসিটি একটা নতুন রেগুলেশন মানে এনেছে যে প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে এবারে পিজিটা লাগবে। তো এবারে ওই জন্য কি বলছিলাম, তো এরপরে কোনো রেগুলেশন মানে অফিসিয়াল নোটিশ তো পাইনি, আপনি বললেন বলে। না ঠিক আছে, আমি তোমাকে পুরোপুরি নোটিশগুলো আমি দিয়ে দিচ্ছি। তার রেসপেক্টে যাদের ডিএলএড বিএড আছে
শুরু করো পড়াশোনা ঠিকঠাক করে। আশা করি নতুন নোটিফিকেশানটা আসতে পারে, মানে নট শিওর, আসতে পারে যেটা শোনা যাচ্ছে। ওকে, আমি একটু পরে ক্লাস শেষ করার পরে আমি দিয়ে দেবো। ওকে, চল তাহলে এটা কী করলে দেখো, এটা কী করলে দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 85 বছর। তাহলে কী করতে পারি, যদি ধরে নিই আমি যে পুত্র ধরে নাও এক্স, পুত্র যদি এক্স হয় তাহলে পিতা কত হবে বলো, 85 মাইনাস এক্স হবে, হ্যাঁ কি না? এটা এটা বর্তমানে, এটা বর্তমান বয়স। 5 বছর আগে তাহলে কত ছিল, এক্স মাইনাস 5 ছিল পুত্রের, আর পিতার কত ছিল 85 মাইনাস এক্স মাইনাস 5, মানে 80 মাইনাস এক্স, হবে কি হবে না? এটা 5 বছর আগে। এবার কি বলেছে, 5 বছর আগে এই পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে বলতে পারি 80 মাইনাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 5 বলা যায়। এখান থেকে এক্সের ভ্যালু সলভ আশা করি তোমরা করতে পেরেছো। 80 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 10, তাহলে 3x ইকুয়াল টু 90, এক্স ইকুয়াল টু কত 30। এক্সটা কার ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম পুত্রের বর্তমান বয়স, পিতার তাহলে কত হবে দেখো, এই 85 মাইনাস এক্সের ভ্যালু বসিয়ে দাও, 85 মাইনাস 30 ইকুয়াল টু 55। আশা করি কারুর সমস্যা নেই, বলো বোঝা গেছে কি না, হয়েছে না, না হয়নি, হয়েছে তো? চলো ভেরি গুড, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো, আশা করি পারা যাবে এটাও। আজকে 9 নম্বর প্রবলেম দেখো, বর্তমানে পিতার বয়স, পুত্রের বয়সের 2.5 গুণ, পুত্রের বয়সের 2.5 গুণ। ওকে, 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত, ভালো কোশ্চেন। পুত্রের বর্তমান বয়স কত, দেখো তো পারা যায় কি না। আমি একটু অন্যভাবে করাবো এটা, তোমরাও চেষ্টা করো নিজের মতো করে। আর একবার বলছি, ভালো করে নোট ডাউন করো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? দেখো চেষ্টা করো। ওকে, সাইলেন্ট অ্যান্সার পেলাম, দেখা যাক বাকিরা। আচ্ছা, এসআর অ্যান্সারও পেয়েছি, সমরেন্দ্র পেলাম। আচ্ছা দেখো, তোমরা একটা হয়তো পদ্ধতি করেছো, দেখো তোমাদের পদ্ধতির সঙ্গে আমার পদ্ধতি মেলে কি না। দেখো, একটা হচ্ছে বর্তমান, আর একটা কি 20 বছর পূর্বে, এই তো দুটো সময় বলা আছে, হ্যাঁ কি না ভালো করে বুঝবে একটা জিনিস। আমি এখানে পিতাকে ফাদার এফ ধরছি আর পুত্রকে সান এস ধরছি। তাহলে প্রথম লাইনটা ভালো করে পড়ে দেখো কি বলেছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। তাহলে বলতে পারি এফ ইজ টু এস, পিতার বয়স ইজ টু পুত্রের বয়স, ইজিক্যাল টু 5:2। কে এগ্রি করছো, কে এগ্রি করছো না বলতে পারি। 2.5 মানে 5/2, তাহলে বলতে পারি 5/2 মানে ফাদারের বয়স ইজ টু সানের বয়স, অর্থাৎ পিতা ইজ টু পুত্র ইজিক্যাল টু 5:2 বলা যায়। এসন্ন, তাহলে ভালো করে দেখো, তাহলে বলতে পারি ফাদারের বয়স হচ্ছে 5x আর সানের বয়স হচ্ছে 2x, হ্যাঁ কি না ভালো করে শোনো। এবার চলে এসো পূর্বে তাহলে কত অনুপাত হবে, ফাদার ইজ টু সান কত হবে, 5 গুণ বলেছে, তাহলে বলতে পারি 5:1, হ্যাঁ কি না। এবার চলো এই 5xটাই 20 বছর পূর্বে মানে -20 করবো, তাহলে 5x - 20, 2x - 20
হবে কি হবে না? এই দুটো অনুপাতই তো এই দুটো, ব্যাস ইকুয়েশান বানিয়ে নাও, আর কি ব্যাপার। তাহলে 5x মাইনাস 20 ডিভাইড বাই 2x মাইনাস 20 ইজ ইকাল টু 5/1। ইয়েস অর নো? দেন বলতে পারি 5x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 10x মাইনাস 100, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বলা যায় 5x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 5x ইজ ইকুয়াল টু বলো না 80, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 16। হবে কি হবে না? তাহলে আমার চেয়েছে কি? বর্তমানে পুত্রের বয়স কত? টোয়াইস এক্স, তাহলে 2 × 16 ইজ ইকাল টু 32। বলো বোঝা গেল কি গেল না? তোমরা কি কেউ এই পদ্ধতির অবলম্বন করেছো? যদি না করে থাকো এটা কিন্তু দেখতে পারো। আমি বলছি না যে তোমাদের প্রসেস ভুল, তোমাদের প্রসেস ঠিক আছে, আমি একটু অন্যরকমভাবে দেখালাম। হবে কি হবে না? এটা কেউ বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। বুঝতে পেরেছো? দেখো কখনো যদি এরকম বলে যে বর্তমানে এ ও বি এর বয়স বি এর বয়সের 10 গুণ, তাহলে সবসময় মনে রাখবে A/B মানে 10:1। বোঝা গেছে? যদি কখনো এরকম বলে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5-এর 2 গুণ, তাহলে 5-এর 2 গুণ মানে কি? 5:2। এই অনুপাতটা কিন্তু মনে রাখা দরকার। বুঝতে পারলে? এখান থেকে ফ্র্যাকশান বা ভগ্নাংশ থেকে অনুপাত কিন্তু আমাদের বের করাটা একটু জানতে হবে। হচ্ছে না হয়নি? অসুবিধা নেই কিছু। চলো নেক্সট অঙ্ক করো, আজকে শেষ অঙ্ক, দেখা যাক। চলো আজকে এটা লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক, দেখো পারা যায় কি না। বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বেশি। 10 বছর আগে পিতার বয়স 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স কত? জলদি করে দাও তো। পিতার বয়স কত? প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করো, তাড়াতাড়ি করে দাও, আশা করি পারা উচিত প্রত্যেকের। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বেশি। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স কত? আচ্ছা সমরেন্দ্র অ্যান্সার পেলাম, দেখা যাক। একটা যে মাথায় দেখো 10 বছর আগে বলেছে, ঠিক আছে, একটু দেখে নিও কেয়ারফুলি। সমরেন্দ্র একমাত্র অ্যান্সার পেলাম, বাকিরা সায়ন অ্যান্সার দাও। আচ্ছা সায়নের 46, সমরেন্দ্র 38 বলেছিলে না? আচ্ছা দেখা যাক, 46, আচ্ছা ঠিক আছে দেখা যাক। ধরে নাও আচ্ছা 46 হবে, ওকে ধরে নাও পুত্র হচ্ছে বর্তমানে এক্স। যদি পুত্র এক্স হয় তাহলে পিতা কত? এক্স প্লাস 30, হ্যাঁ কি না? এটা হচ্ছে বর্তমান অর্থাৎ এখন। এবার 10 বছর আগে কী হবে? -10 করবো, তাহলে 10 বছর -10 করলে কত হবে? x -10। এখানে কত হবে? x প্লাস 30 -10 ইজ ইকাল টু x প্লাস 20, হ্যাঁ কি না? হবে তো? এবার কি বলেছে যে এখানে পিতার বয়সটা x প্লাস 20টা 6 গুণ কার? x -10-এর। ব্যাস এই তো সমীকরণ পেয়ে গেলাম, হবে কি না? চলো করে ফেলো। x প্লাস 20 ইজ ইকুয়াল টু 6x -60, হবে কি না? চলো তাহলে এটা এ পাশে এলে কত হচ্ছে? -5x ইজ ইকুয়াল টু -40, x ইকুয়াল টু 8, হ্যাঁ কি না? হবে কি হবে না? বোঝা গেছে? তাহলে বর্তমানে পিতার বয়স কত? x ইকুয়াল টু যদি 8 হয়, সরি ভুল করলাম,
এটা কত হবে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে 80 হবে, 80 হবে, এক্সট্রিমলি সরি 80 হবে। 80 হওয়া মানে কত, এটা 16। তাহলে 16 হচ্ছে এক্সের মান 16, এক্সের মান 16 হলে বর্তমানে পিতার বয়স কত, কি করব, পিতা ইজ ইকুয়াল টু 16 প্লাস 30 ইজ ইকুয়াল টু 46। বলো কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে, আশা করবো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। বোঝা গেছে? এই রকম বয়সের অঙ্ক, প্রবলেম অন এজ, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পুরোপুরি বীজগাণিতিক বা বীজগণিতের প্রয়োগ বলতে পারি। ওকে, অসুবিধা নেই, এরকম টাইপের কিন্তু প্রবলেম পড়ে। মোটামুটি আমি যেগুলো যতগুলো আসে আমি করলাম বয়সের অঙ্ক, কিছু তোমাদের গ্রুপে আমি পাঠাচ্ছি হোমওয়ার্ক হিসাবে, তোমরা করে দেখো, না পারলে আমাকে দেখিয়ে নিও। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।